আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা আমাদের নামাজের সময়সূচি বের করার জন্য জরুরি কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করতেছিলাম নাকি? আমাদের 7টা সূত্রের মধ্যে আমরা 2টা সূত্র নিয়ে মোটামুটি আলোচনা করেছি। প্রথম সূত্র দ্রাঘিমাংশের জন্য, দ্বিতীয় সূত্র অক্ষাংশের জন্য। কি প্রথম সূত্র? দ্রাঘিমাংশের জন্য। দ্বিতীয় সূত্র হচ্ছে এই দ্রাঘিমাংশ কখন? অক্ষাংশ। দ্রাঘিমাংশ কারে কয়, আরজুর বালাত কারে কয়, তৌলুল বালাত কারে কয়, এগুলো আমরা পিছনে সংজ্ঞা দিয়ে আসছি। ওই পরিভাষাগুলো যদি আমাদের জেহনে না থাকে, তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ কইলে মাথার মধ্যে কি পড়বে? একটা চাপ পড়বে। এটা আবার কি কয়? দ্রাঘিমাংশ অক্ষাংশ জীবনে যেই শব্দ কি করি নাই, ব্যবহার করি নাই। আমরা এখন একটা তৃতীয় একটা সূত্র নিয়ে আমরা কি করব, আলোচনা করব। করব। তৃতীয় নাম্বার সূত্রটাও দ্রাঘিমাংশের সূত্র। কি বললাম? তৃতীয় সূত্রটা কি? দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশের সূত্র। 3 নাম্বার সূত্র হলো নেটিকেল এলমানিতে, অর্থাৎ তালিকায়। তালিকার মধ্যে যেই সময়গুলো দেওয়া আছে, ইংরেজি তালিকার মধ্যে সময় দেওয়া আছে না? কথা কয় না। আবার আমাদের তালিকার মধ্যে আসরের জন্য একটা কি দেওয়া আছে? তালিকা। তালিকা দেওয়া আছে। হয় নেটিকেল এলমানিতে বা ইংরেজি তালিকার মধ্যে প্রদত্ত সময়গুলো প্রত্যেক দেশের দ্রাঘিমাংশে মিডল পয়েন্টের জন্য প্রযোজ্য। আমরা আগে এই কথাটা বলছিলাম, খেয়াল আছে? 0, 10, 20, 30, 40, 45, 50, যেগুলো আমরা বইলে আসছিলাম নাকি, 60 পর্যন্ত যে সময়গুলো দেওয়া আছে, ওই মিডল পয়েন্টের মধ্যে যে দেশগুলো পড়ছে, ওই দেশগুলোর জন্য কি এই সময়গুলো প্রযোজ্য। বাংলাদেশটা যেহেতু মিডল পয়েন্টে পড়ে নাই, ঠিক আছে, এই জন্য বাংলাদেশের জন্য ওই সময় কি নয়, প্রযোজ্য নয়। আবার দ্রাঘিমাংশে, এখন দ্রাঘিমাংশে বাংলাদেশ মিডল পয়েন্ট হলো 90 ডিগ্রি। ওইটা গেল অক্ষাংশের কথা নাকি? এই যে 10, 20 যেটা তালিকা দেওয়া সেটা হচ্ছে অক্ষাংশ। আর দ্রাঘিমাংশে হিসেবে তো বাংলাদেশ কোনো মিডল পয়েন্টে পড়ছে কিনা, যেমন দ্রাঘিমাংশের বলে পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য নাকি আমরা গ্লোবের মধ্যে দেখাইছি
যে এই দৈর্ঘ্য যেটা আছে গ্লোবে যেটা দেখাইছি, এই মনে করেন এই বিষুব রেখার চতুর্দিকের হচ্ছে কি বাংলাদেশের কি দৈর্ঘ্য, আরজুল বালাদ দ্রাঘিমাংশ। এখানে আমরা এই জিরো থেকে আমরা শুরু করছিলাম নাকি, কথা কয় না, 0 পয়েন্ট থেকে আবার 0 পয়েন্টে, শুরু। এদিকে 0 পয়েন্টে 180 ডিগ্রি, 90, 90, 180 ডিগ্রি, আবার এদিকটা জিরো থেকে এদিকটা আবার জিরো কত, 90, 90, 180, পূর্ব পশ্চিমে। কিন্তু বাংলাদেশটা এই দ্রাঘিমাংশ হিসাবে কোনো মিডল পয়েন্ট আছে কিনা, কয় হ্যাঁ, বাংলাদেশটা এই দ্রাঘিমাংশ হিসাবে মিডল পয়েন্টের একটা অংশের মধ্যে আছে, সেটা কোনটা, 90। বাংলাদেশটা কি অক্ষাংশ হিসাবে গতকাল বাংলাদেশ বলছিলাম 21 ডিগ্রি কি, 21 ডিগ্রি 46, 26 দাকিকা থেকে নিয়ে 26 ডিগ্রি 20 দাকিকার মধ্যে কি বাংলাদেশটা কি অক্ষাংশ হিসাবে সীমাবদ্ধ। তার মানে মিডল পয়েন্টে পড়ে নাই, মিডল পয়েন্টে কি পড়ে নাই। আর দ্রাঘিমাংশ হিসাবে কি পড়ছে বাংলাদেশটা, বাংলাদেশের কোন কোন জেলা কি পড়ছে, মিডল মিডল অংশ পড়েছে। কারণ দ্রাঘিমাংশ হিসাবে বাংলাদেশটা শুরু হয়েছে 88 ডিগ্রি 16 দাকিকা থেকে নিয়ে 92, 92 ডিগ্রি 43 দাকিকার মধ্যে সীমাবদ্ধ। কি বললাম, বাংলাদেশটা দ্রাঘিমাংশ হিসাবে বাংলাদেশটা 88 ডিগ্রি 16 দাকিকা থেকে নিয়ে 92 ডিগ্রি 33 দাকিকার মধ্যে সীমাবদ্ধ। এই বাংলাদেশের যতগুলো জেলা আছে সমস্ত জেলাগুলো এর ভিতরেই আছে। কিন্তু কোন জেলা 88 ডিগ্রি, হ্যাঁ, 16 দাকিকার মধ্যে পড়ছে, হ্যাঁ, কোন জেলা 89, কোন জেলা 90, কোন জেলা 91, কোন জেলা কি 92 ডিগ্রি এই 33 দাকিকার মধ্যে পড়ছে। তো বাংলাদেশের কোন জেলাটা একেবারে 90 হচ্ছে একটা মিডল পয়েন্ট, 90 কি একটা মিডল পয়েন্ট। বাংলাদেশের কোন জেলাটা মিডল পয়েন্টের মধ্যে পড়ছে বা পড়ছে কিনা, হকে হ্যাঁ, বাংলাদেশের, হ্যাঁ, মানিকগঞ্জ জেলাটা মিডল পয়েন্টের মধ্যে পড়েছে। সেটাই বলছে, যা বলছে দ্রাঘিমাংশে বাংলাদেশের মিডল পয়েন্ট হলো কত, 90 ডিগ্রি। তে বাংলাদেশের ডিগ্রি হিসাবে কত, 88, না, 88, 89, 90, 91, 92। তারপরে দ্রাঘিমাংশ হিসাবে বাংলাদেশের দৈর্ঘ্য হিসাবে বাংলাদেশটা মাত্র কত, 5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। কত, 88 থেকে নিয়ে 92 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাংলাদেশটা আবার প্রস্থ হিসাবে কি দৈর্ঘ্যের চেয়ে লম্বা, 21 থেকে 26, মানে কি ছয় 6 ডিগ্রি, ঠিক না? বাংলাদেশটা কিন্তু কি, যদিও প্রস্থ হিসাবে বাংলাদেশটা কিন্তু দ্রাঘিমাংশের চেয়ে একটু কি বড়। দ্রাঘিমাংশ তো পৃথিবীর দৈর্ঘ্য, কিন্তু এইভাবে শুধু বাংলাদেশের দৈর্ঘ্য পশ্চিম লক্ষ্য করলে দেখা যায়, হ্যাঁ, প্রস্থটাই দৈর্ঘ্য হয়ে যাবে আর দৈর্ঘ্যটাই কি হয়ে যাবে গা, প্রস্থ হয়ে যাবে, ঠিক না? সাথী ভাইয়ের আব্দুল হাফিজ ভাই, কথা কি বুঝে জি আসতেছে? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যা ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় পড়ে, তাই তাহলে মানিকগঞ্জ জেলার যারা মিডল পয়েন্টে আছে ওই জায়গার অঙ্ক করতে হবে না, যোগ করতে হবে না। ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান কি, হ্যাঁ, 4 মিনিট, 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড, এই হিসাব আর এখানে আর হবে না, সেটাই বলবে। তাই অন্য অন্য জেলার সময় বের করতে হলে দেখবে সে জেলার দ্রাঘিমাংশ কত। এটা কই থেকে দেখবো, 64 জেলার একটা কি আছে, তালিকা আছে। ওই তালিকা থেকে আগে কি করতে হবে, ওই জেলার দ্রাঘিমাংশ অক্ষাংশ কি করতে হবে, আগে খাতার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? খাতার মধ্যে কি লিখতে হবে, যেমন উদাহরণস্বরূপ
বলছিলাম ঢাকা জেলাটা অক্ষাংশ হিসাবে 23 ডিগ্রি 23 ডিগ্রি 46 দাকিকার মধ্যে আছে ঢাকা জেলাটা। আর দৈর্ঘ্য হিসাবে দ্রাঘিমাংশ হিসাবে 90 ডিগ্রি 23 দাকিকার মধ্যে আছে। কত? এটা কোথায়, কোথায় থেকে বললাম এটা? এটা ইংরেজি তালিকার মধ্যে দেওয়া আছে। ইংরেজি তালিকায় যাই আমরা, দেখেন তো। ইংরেজি তালিকায় যান না, কথা বলে না রে। হ্যাঁ, জি। আপনারা কি জি বের ওস্তাদ জি। করছেন? আপনারা কি এটা বের করছেন? জি ওস্তাদ জি, সামনে কিতাব আছে। কিতাব আছে কিভাবে? পিডিএফ করে নিছি। ওস্তাদ জি, যেটা পিডিএফ দিচ্ছেন ওইটা কম্পিউটার থেকে বের করে নিছি। মাশাআল্লাহ। এবার দেখেন, 64 জেলার একটা তালিকা আছে নাকি? ঢাকা জেলাটা অক্ষাংশ হিসাবে, অক্ষাংশের ডিগ্রি এবং দাকিকা 23 ডিগ্রি 46 দাকিকার মধ্যে আছে, ঠিক আছে? কত? 23 ডিগ্রি। আর দ্রাঘিমাংশ হিসাবে 90 ডিগ্রি 23 দাকিকার মধ্যে আছে। পাইছেন? 90 ডিগ্রি কত? জি। 90 ডিগ্রি 23 দাকিকার মধ্যে আছে। এটা আমাদের কি করতে হবে, যে কোনো জেলার আমি অঙ্ক করতে যাব, আগে ওই জেলার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ কি করবো, ওই তালিকা থেকে আগে লিখতে হবে বা মুখস্থ রাখতে হবে নাকি? মুখস্থ থাকলে তার তালিকা দেখার প্রয়োজন নাই নাকি? আচ্ছা, শুধু আমরা এখন ঢাকা জেলাটা দেখলাম। যার যার জেলাটা আগে নিজে মুখস্থ করে নিন, তাহলে আপনার জেলার অঙ্ক জি করতে বলবো। আপনার জন্য কি হবে, সহজ হবে। তাহলে এবার আসি আমরা, দ্রাঘিমাংশে 90 ডিগ্রির, এবার বলেন। কয় তাই অন্য অন্য জেলার সময় বের করতে হলে দেখবে সেই জেলার দ্রাঘিমাংশ কত। দ্রাঘিমাংশে 90 ডিগ্রির উপরে, এই ভালো করে বুঝছেন, 90 ডিগ্রির উপরে অতিরিক্ত যত হবে, দ্রাঘিমাংশের 90 ডিগ্রির উপরে অতিরিক্ত যত হবে, প্রতি ডিগ্রিতে 4 মিনিট, প্রতি দাকিকায় 4 সেকেন্ড হিসাব করে যে সময়টুকু বের হবে, তাকে তালিকায় প্রদত্ত সময় থেকে সব সময় বিয়োগ করতে হবে। কি বললাম? ঠিক আছে? বিয়োগ করে জি। সময়কে 90 ডিগ্রির মানে নামিয়ে আনতে হবে। বিয়োগ করবে কার সাথে? অক্ষাংশের যে সময়টা বের হবে ওই সময়ের সাথে। কি বললাম? অক্ষাংশের যে সময়টা কি হবে, বের হবে ওই সময়ের সাথে। এর বিপরীতে কোন জেলার দ্রাঘিমাংশ 90-এর নিচে হলে ওই জেলার ডিগ্রি ও দাকিকাকে 90 থেকে বিয়োগ করে, কি করে, 90 থেকে বিয়োগ করে বিয়োগ ফলের প্রতি ডিগ্রিতে 4 মিনিট এবং দাকিকায় কি 4 সেকেন্ড ধরে প্রাপ্ত সময়কে অক্ষাংশের সঙ্গে যোগ করে সময়কে 90-এর মানে তুলে আনতে হবে। উস্তাদ জি, এখানে যেমন ফরিদপুরের দ্রাঘিমাংশ আছে হচ্ছে 89, হুম। তো এখন এটা কিভাবে বের করব? মানে দ্রাঘিমাংশ তো আছে 23, 36। দ্রাঘিমাংশ হইলো 23 36, ভুল বলছেন। ফরিদপুরের দ্রাঘিমাংশ না, তাহলে আপনার 23 36 কখনো হইতে পারে না। ফরিদপুরের দ্রাঘিমাংশ হবে, দেখেন, হয়তো 90-এর উস্তাদ বেশি জি, বা 90-এর কম। অক্ষাংশ হচ্ছে 23, 36 আর হ্যাঁ, দ্রাঘিমাংশ 89। দ্রাঘিমাংশ হচ্ছে কি 89 নাকি, ঠিক না? জি।
এবার যদি আপনি যেটা বলতেছিলেন, এটা যদি কি হয়ে থাকে, তার মানে হলো ফরিদপুর জেলাটা ভালো করে বুঝেন, তাহলে 90-এর যে 1 ডিগ্রি কম, ব্যবধান কত? উদাহরণস্বরূপ মৌখিক ভাবে বললাম 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট। তো অক্ষাংশের যে সময়টা আমরা বের করব, সব সময় ফরিদপুর জেলা ওই অক্ষাংশের সময়ের সাথে এই 4 মিনিট সবসময় যোগ হইব, কারণ 90-এর কম আছে। মোট কথা 90, যে যে জেলাগুলো 90-এর কম আছে, যত ডিগ্রি যত দৈর্ঘ্যে কম থাকবে, প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি দৈর্ঘ্যকে 4 সেকেন্ড হিসাব কইরা যে সময়টা বের হবে, ওই সময়টাকে সবসময় অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। আর যদি 90-এর উপরে হয়ে থাকে, যেমন ঢাকা জেলা, 90 ডিগ্রি 23 দশমিক, 23 দশমিকের মধ্যে কত সময় আসে? 1 দশমিক সমান সমান 4 সেকেন্ড। সুতরাং 23 দশমিক সমান সমান কি? 92 সেকেন্ড। 92 সেকেন্ড মানে কি? 1 মিনিট বা 1 মিনিট 32 সেকেন্ড। এবার 92 সেকেন্ড মানে কি? তারপর তো বটা 1 মিনিট 32 সেকেন্ড। 1 মিনিট 32 সেকেন্ডকে সবসময় ঢাকা জেলার কি করতে হবে? অক্ষাংশে যে সময় বের হবে, সেই সময়ের সাথে সবসময় কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝাইতে পারলাম না? পারছি? স্যার, যে আমি বলতেছিলাম যে অক্ষাংশের যে সময়টা আছে, যেমন 23, 36 একটা সংখ্যা দেওয়া আছে, এটা হলো এটা কিভাবে কি? এটা সূত্র তো গতকাল রাত্রি কইছি, কইছি না ভাই? জি, জি, জি ওস্তাদ, জি বলছেন। ঠিক না? তো এই অক্ষাংশের বাংলাদেশটা যেহেতু অক্ষাংশ হিসাবে কোনো মিডল পয়েন্টে পড়ে নাই, এই জন্য কি করতে হবে? 20 এবং 30-এর মাঝখানে পড়ছে অক্ষাংশ হিসাবে, এবং এই জন্য তাহলে 20 এবং 30 মাঝখানে পড়ছে, এই জন্য অক্ষাংশের সময় আমাদের কি করতে হবে? ওই অক্ষাংশের নিয়ম অনুযায়ী কি করতে হবে? বের করতে হবে, ঠিক না? ওই কথা দশ কয় না। দ্বারা। প্রথম আমরা 20 এবং 30-এর তালিকা থেকে সময় নিব, তারপর দুই সময়ের মাঝে ব্যবধান কত সেটা বের করব। ওই ব্যবধানের সময়কে 10 দ্বারা কি দিব? ভাগ দিলে প্রতি ডিগ্রির সময় কি আসবে? বেরিয়ে আসবে। আর যদি প্রতি ডিগ্রি সময় বেরিয়ে আসবে, তাহলে এবার দেখবো ওই জেলাটা 20 ডিগ্রি সে কত ডিগ্রি বেশি আছে। যত ডিগ্রি বেশি হবে, তত দিয়া ওই সময়টাকে গুণ দিলে মোট সময়টা কি আসবে? বেরিয়ে আসবে। এটা ভাই ব্ল্যাকবোর্ডে গেলে কি হবে? এখন মনে করেন সবগুলো হচ্ছে তাসাব্বুর। কি বললাম? সবগুলো কি? তাসাউর। তাসাব্বুর। ব্ল্যাকবোর্ডে গেলে কি হবে? তাসদিক হবে। ক্লিয়ার। বুঝেন না? তাসদিক হবে। বিয়ে শাদী করার আগে যা কিছু মনে কল্পনা জল্পনা আসে, বাসর রাত্রে কি করবেন, এরপরে কি করবেন না করবেন, এগুলো সব কি? এগুলো হচ্ছে তাসাব্বুর। তাসদিক কই হইব ভাই? হ্যাঁ, বাসের রাত্রে কি হইব? তাসদিক হইব। অনেকের বাসের রাত্রে কি বাস্তবায়ন। হয় না? তাসদিক হয় না। ঠিক আছে? আস্তে 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 কয়েকদিন পরে কি হয়? হ্যাঁ, তাসদিক হয়। তাসদিক হয়। জি ওস্তাদ, জি ঠিক কথা। ঠিক আছে? আর ভালো করে বুঝছেন? এই যে মনে করেন এখন হলো মৌখিক অঙ্ক করতেছি, দেখেন না অনেক লোক আছে খাতা কলমে অঙ্ক করে না, দোকানে যারা হিসাব করে মৌখিক হিসাব করে হালায়। অনেক মূর্খ মানুষ আছে বাংলা লেখাপড়া কিছুই জানে না, কিন্তু মুখস্থে কি হিসাবে সে কি পাকা। আছে না? কথা কয় না। অনেক এবার আছে। তাইলে 3 নাম্বার সূত্রের খোলাসা কি বললাম? 3 নাম্বার সূত্রের খোলাসা হইল, এটা দ্রাঘিমাংশের সূত্র, যে আরজুল বালাদের সূত্র। কিসের সূত্র এটা? আরজুল বালাদের আরেকটা সূত্র। এই সূত্রের খোলাসা হইল, মিডল পয়েন্টে যে দেশগুলো পড়েছে, যে জেলাগুলো বাংলাদেশের, যে জেলাগুলো পড়ছে দ্রাঘিমাংশ হিসাবে, তাহলে ওই জেলার অঙ্ক আর কি করতে হবে না? যেমন অক্ষাংশে হিসাবে যে দেশগুলো অক্ষাংশে পড়ছে, ওই দেশের অঙ্ক কি করতে হবে না? তালিকার মধ্যে তার সময় কি আছে? উল্লেখ করা আছে। তদ্রূপ ভাবে দ্রাঘিমাংশ হিসাবে আমাদের বাংলাদেশের যে জেলাটা মিডল
দাগ কি মিডল পয়েন্টে পড়বে, ওই জেলার দ্রাঘিমাংশ 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, আর 1 ডিগ্রি সমান সমান 60 সেকেন্ড, এই হিসাব আর করতে হবে না। কিন্তু যেই জেলাগুলো 90-এর কম বেশ হবে, আমাদের বাংলাদেশের মিডল পয়েন্ট হচ্ছে মানিকগঞ্জ জেলা, যেটা শুধু মিডল 90 ডিগ্রিতে পড়ছে, কয় ডিগ্রিতে? তাহলে ওই মানিকগঞ্জ জেলার দ্রাঘিমাংশের সময় আর কি করতে হবে না, অক্ষাংশের সময় বের করতে হবে, কিন্তু দ্রাঘিমাংশের সময় কি করতে হবে না, বের করতে হবে না। কিন্তু যে সমস্ত আরো বাকি যে 63টা জেলা, ওই জেলাগুলো কিছু জেলা পড়ছে 90-এর কি 90 ডিগ্রির উপরে গেছে গা, কিছু জেলা আছে 90 ডিগ্রি কি আছে, নিচে আছে। দ্রাঘিমাংশ হিসাবে বাংলাদেশটা সীমাবদ্ধ 88 ডিগ্রি 16 দাগিকা থেকে নিয়ে 92 ডিগ্রি 23 দাগিকার মধ্যে কি বাংলাদেশটা সীমাবদ্ধ। সাথী ভাই বুঝতেছেন কথাটা? জি। এখন আমাদের মূল সূত্র হইল, যে সমস্ত জেলা 90-এর উপরে হবে, কি বললাম, 90 ডিগ্রি উপরে হবে, তাহলে কত ডিগ্রি কত দাগিকা বেশি, যত ডিগ্রি যত দাগিকা হবে, প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি দাগিকাকে 4 সেকেন্ড হিসাব কইরা যা হবে ওই সময়টাকে অক্ষাংশের যে সময়টা বের হবে ওই সময়ের সাথে কি করতে হবে, সব সময় বিয়োগ করতে হবে। এই সূত্রটা কি রাখা লাগবে? ঠিক আছে, এই সূত্রটা মনে থাকলে আর অঙ্কতে কি হবে না, ভুল হবে না। আর যে সমস্ত জেলাগুলো 90-এর কম হবে, তো 90 থেকে কত ডিগ্রি কত ডিগ্রি কম, এরা 90-এর সাথে বিয়োগ দিলে বের হবে, ঠিক না, 90 ডিগ্রির সাথে। তাহলে যত ডিগ্রি যত দাগিকা কম হবে, প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি ডিগ্রিকে 4 সেকেন্ড হিসাব কইরা যে সময়টা বের হবে ওই সময়টা সব সময় অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? সাথী ভাইয়েরা, এই সাথী ভাইয়েরা কথা বলেন না কেন? জি ওস্তাদ জি, বুঝতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন এইভাবে মৌখিক আলোচনায় আর লিখিত আলোচনায়, তাহলে আর ব্ল্যাকবোর্ডে যাইতে গেলে আর তেমন কোনো কি হবে না, কঠিন হবে না। এবার একটা উদাহরণ পেশ করছি। এবার এই সূত্রকে সামনে রেখে একটা উদাহরণ, আব্দুল কাইয়ুম, তো উদাহরণ দেওয়া যাবে? দিয়ে দাও। আমার দেন, একটু আগে জিজ্ঞেস করলাম দেওয়া যাবে কিনা, পরে কয় কি দেওয়া যাবে, পরে কয় কি দেন। কি রে ভাই? হুম, আব্দুল কাইয়ুম একটু আগে এখানে ছিল না, আর বোর্ডই ছিল। হ্যাঁ, তুমিও ছিলা? মোর বাড়ি বরিশাল, মোর দাদা চকিদার, মোর আইনের মানুষ, মোরে চিনিস? হ্যাঁ, কি বাইরেছে নতুন, কি আমার কাছে কি বাইরেছে নতুন, কোনটা? ও, আইতে নদী যাইতে খাল, মোর বাড়ি কি, মোর বাড়ি বরিশাল। মাশাআল্লাহ, এটা হলো বরিশালের একটা ডায়লগ নাকি? আচ্ছা ঠিক আছে, এবার আমরা উদাহরণে যাই। একটা তুমি 90-এর উপরে, একটা তুমি কি 90-এর নিচে দিব। একটা উদাহরণ আমরা আগে থেকে মুখস্থ করে ফেলেছি, ঢাকা জেলারটা। ঢাকা জেলারটা কি আছে,
90-এর উপরে ডিগ্রি নাই, কিন্তু 90-এর উপরে কি আছে? দকিকা আছে। ঢাকা জেলাটা দ্রাঘিমাংশ হিসাবে 90 ডিগ্রি 23 দকিকায় আছে। তাহলে 23 দকিকার সময় কত? 1 দকিকা সমান সমান 4 সেকেন্ড। তাহলে 23 দকিকা সমান সমান কি? 92 সেকেন্ড। কথা কয় না। 92 সেকেন্ড মানে কি? এক এক মিনিট 35 সেকেন্ড। তাহলে 1 মিনিট 32 সেকেন্ড সব সময় ঢাকার জেলার সময় বের করতে হইলে দ্রাঘিমাংশের সময় সময় 1 মিনিট 32 সেকেন্ডকে অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে? সব সময় এটা মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। কথা কি বুঝে আসতেছে? জি হুম। ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এবার আরেকটা কি দেওয়া হচ্ছে, আরেকটা উদাহরণ এখানে আছে। প্রথম উদাহরণ, নোয়াখালী 91 ডিগ্রি 6 দকিকায় অবস্থিত। কিরে ভাই, কোন নোয়াখালীর ভাই আছেন এখানে? কে আছে? লক্ষ্মীপুর। আচ্ছা, লক্ষ্মীপুর তো আলাদা জেলা, নোয়াখালী জি। আলাদা জেলা। তাহলে দেখেন, যার যার জেলাটা আপনারা দেখে নেন। আপনার জেলা কি 90-এর দ্রাঘিমাংশ হিসাবে 90-এর উপরে না 90-এর নিচে? আমি হচ্ছি মুন্সিগঞ্জের পোলা, ঠিক না? এটা মুন্সিগঞ্জের মানুষে কি কয়? বিক্রমপুর কয়। হ্যাঁ। মুন্সিগঞ্জের হোয়া। আচ্ছা, তো এবার আমরা দেখি বাস্তবিক আমরা ইংরেজি তালিকা, মানে 64 জেলার তালিকার মধ্যে যাই, যায় দেখি কার জেলা 90-এর উপরে আর কার জেলা কি 90-এর নিচে আছে। কি সাথী ভাইরা, এবার দেখেন, ঢাকা জেলা এর দ্রাঘিমাংশ হিসেবে 90 ডিগ্রি 23 দকিকায়, মুন্সিগঞ্জ 90 ডিগ্রি 33 দকিকা নাকি, গাজীপুর 90 ডিগ্রি 25, মানিকগঞ্জ মিডল 90-তে আছে একটা জেলায়। মানিকগঞ্জে কি আছে? মিডল 90-তে আছে। এবার আমরা উদাহরণ দিতেছিলাম নোয়াখালী নাকি, কথা কন না। এই নোয়াখালী, নোয়াখালী রে ভাই, এই যে 91 ডিগ্রি 6 দকিকা পাইছি তো আমরা। এবার লক্ষ্মীপুর, আব্দুল হাফিজ ভাই, 90 ডিগ্রি জি 91 দকিকা। সেলসিয়াস। কিরে ভাই, লক্ষ্মীপুর দিহি মুন্সিগঞ্জের কাছাকাছি প্রায়, হ্যাঁ? জি কাছাকাছি। ওখানে মুন্সিগঞ্জের কোনাদা ঢুকে হন্দা লক্ষ্মীপুর। তাইলে দেখা গেল এখানে যে তালিকার মধ্যে দেখা যাইতেছে 35 নম্বর পৃষ্ঠার তালিকার মধ্যে প্রথম দিকদার যতগুলো জেলা আছে সমস্ত জেলাগুলাই কি ভাই 90-এর উপরে আছে, ঠিক না? কথা কয় না। কি আছে? নোয়াখালী 90-এর উপরে, ফেনী 90-এর উপরে, লক্ষ্মীপুর 90-এর উপরে, কুমিল্লা 90-এর উপরে, চাঁদপুর 90-এর উপরে, বিবাড়িয়া 90-এর উপরে, সিলেট 90-এর উপরে, সুনামগঞ্জ 90-এর উপরে, মৌলভীবাজার 90-এর উপরে। ওই যে সমস্ত জেলাগুলো 90-এর উপরে হবে, যত ডিগ্রি যত দকিকা হবে, প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি দকিকাকে 4 সেকেন্ড হিসাব করে যা হবে এটাকে কি করতে হবে? অক্ষাংশ সময়ের সাথে বিয়োগ করতে হবে। আবার কিছু জেলা দেখতেছে এদিক দিয়ে কি আছে ভাই, 90-এর কম, দেখছেন নি, পাইছেন নি? এই যে 89 89 89 নাকি, দেখছেন? কথা কয় না। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঠিক আছে, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশালের আগ পর্যন্ত কিছু জেলা যেগুলো আছে সবগুলাই তালিকার মধ্যে কি 90-এর কম আছে। পাইছেন এবার? কথা বলে না রে। জি ওস্তাদ জি, পাইছি। নোয়াখালী মানুষ,
হ্যাঁ, নোয়াখালী মানুষদের কাজ হয়েছে। নোয়াখালী মানুষ যদি মিয়া না থাকতো, আগে তো নোয়াখালীর ইমামতি করছে আর কি করছে, মানুষ কোরআন শরীফ শিখাইছে। যদি নোয়াখালী না থাকতো, এ কোরআনের প্রচার প্রসার কারা করতো? হম, কথা কেন? হ্যাঁ, আরে ভাই, তারা যে হুজুরি থাকুক, আলাম তারা থাকুক, এরা আমপাড়ার থাকুক, যাই থাকুক, মানুষের তো দিন প্রচার করছে। মানুষের এলাকায় যায় আল্লাহর নাম কি করছে, বুলন্দ করছে, আজান দিছে, নামাজ পড়ছে, মক্তবে পড়াইছে। এই হুজুর যদি না থাকতো মিয়া, হ্যাঁ, তোমার মার আবার তোমার বাবার বিয়ে হইতো নি ঠিক মতো। কি বেড়া নোয়াখালীর কষ্ট না গেলি গা? হ্যাঁ, এ সাথী ভাইরা, বুঝতেছেন নি কথা? হ্যাঁ, জি ওস্তাদ জি। নোয়াখালী লাগা মানুষে কি কয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গালি দেয়, কয় যে নোয়াখাইল্লা। আর মানে নোয়াখাইল্লা তো তোদের ইমান শিখাইছে, হ্যাঁ, তোদেরকে নামাজ শিখাইছে। আচ্ছা। হুজুর এই জন্য অনেকেই বলে নোয়াখালী একটা ব্র্যান্ড। হুম হুম, প্রত্যেক দেশের মানুষ আলাদা একটা কি আছে, বৈশিষ্ট্য আছে। তো এজন্য তো মানুষ নোয়াখালীর পরিচয় দিতে চায় না। কে বদনামের যে দিক আছে হচ্ছে নি? কাউরে জিগাইলে, নোয়াখালী মানুষটা জিগাইলে ভাই আপনার বাড়ি কোথায়, বলে না যে আমার বাড়ি নোয়াখালী, বলে আশপাশের জেলাগুলোর নাম বলে, বলে লক্ষ্মীপুর, ফেনী। আচ্ছা আচ্ছা, ওইটা হলো মাঝে মাঝে কৌশল অবলম্বন করে, যেহেতু আপনারা নোয়াখালীর না বুঝে খারাপ ভাবেন, আর আপনি খারাপ ভাবলে তো আপনি গুণাগার হইবেন। এই জন্য এরা কি করে, কৌশলে কথা বলে, আমার ভাই নোয়াখালী না নোয়াখালী আশেপাশে আর কি। কি মিডল যে নোয়াখালী আছে, জেলার যে শহর, সদরে না, সদরে কি আশেপাশে তাওরিয়া করে আর কি। তাওরিয়া করে আপনাকে গুনার কাছ থেকে বাঁচানোর জন্য, আপনি তো গালি দিবেন নোয়াখালীলা আসলে। ঠিক আছে, নোয়াখালী একটা গালি হয়ে গেছে অনেক, ঠিক আছে গা? নোয়াখাইল্লা, কুমিল্লা, বরিশাইল্লা, হ্যাঁ, হুজুর গালি হওয়ার পিছনে তো কিছু কারণ থাকে। এরা কারণ থাকুক আর যাই থাকুক। এবার আমাদের মূল আলোচনায় আসি। নোয়াখালী জেলায় 91°6'। তো 90-এর চেয়ে কত ডিগ্রি বেশি আছে? 1°6' কি আছে, বেশি আছে। সুতরাং 91°6', এটা যদি 90-এর চেয়ে বেশি দেখাতে চাই, তো কত ডিগ্রি আছে 90-এর সাথে বিয়োগ দিলে কত হবে? 1°6' বেশি। সুতরাং 1°তে 4 মিনিট, 6 কত? 24। তাহলে 4 মিনিট 24 সেকেন্ড কি হইল মোট। তালিকায় প্রদত্ত সময় থেকে অক্ষাংশ তালিকাতে দেওয়া আছে কি অক্ষাংশ সময় না? ওই তালিকায় প্রদত্ত সময়ের সঙ্গে কি করতে হবে, সময়ের সাথে সবসময় এই 4 মিনিট 24 সেকেন্ড সব সময় নোয়াখালীর অঙ্ক করতে গেলে কি করতে হবে? 4 মিনিট 24 সেকেন্ড সব সময় অক্ষাংশের সময়ের সাথে সব সময় বিয়োগ করতে হবে। এবার খালি নোয়াখালীর 4 মিনিট 24 সেকেন্ড, আর অন্য জেলা যেগুলো 90-এর উপরে আছে ওটা হিসাব করে ওই যা হবে এই নিয়মে কি করতে হবে, মাইনাস করতে হবে। যে সমস্ত জেলাগুলো 90-এর কি আছে, কম আছে, তাহলে 90-এর কত ডিগ্রি কম, কত ডিগ্রি কম, ওইটাকে 90-এর সাথে বিয়োগ কইরা যে যত ডিগ্রি যত দকিকা হবে, প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি দকিকাকে 4 সেকেন্ড হিসাব কইরা যা হবে, ওইটা অক্ষাংশের সময়ের সাথে সবসময় কি করতে হবে, যোগ করতে হবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? এবার দেখেন দ্বিতীয় উদাহরণ। দ্বিতীয় উদাহরণ চাঁপাই নবাবগঞ্জ। কি গঞ্জ? চাঁপাই নবাবগঞ্জের কোন ছাত্র ভাইকে আছেন এই বছর এই জায়গায় ক্লাসে আছেন? দুঃখিত,
নোয়াখাইলা পাইছি, দেখছে এই যে পাইছে, কত উপকার হয়েছে। এর সাথে কত সুন্দর করে কথা কইলাম, মজাক করে কথা কইলাম, চাঁপাইনবাবগঞ্জের নাই। তাহলে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্র জায়গায় নাই, তাহলে এই উদাহরণ দিয়ে আমাদের কোনো লাভটা কোনো আছে? আমরা তারা বুঝাইতে পারলাম না। কি এই জন্য কইছি নোয়াখাইলা, না। যেখানে যায় এখানে নোয়াখাইলা, কি মাটি খুঁদলো নোয়াখাইলা পাওয়া যায়, কাজে লাগে এগুলো। ওস্তাদ জি, ওস্তাদ জি আমাদের ফরিদপুর দিয়ে উদাহরণ দেন। হ্যাঁ, ফরিদপুর কি হচ্ছে? ফরিদপুর অথবা রাজবাড়ী দিয়ে উদাহরণ দেন। ঠিক আছে। তো ফরিদপুর কত দ্রাঘি মাংস হিসাবে কত দেখছেন বলেন? ফরিদপুর জেলা, এ কথা কয় না, কত আছে ফরিদপুর জেলা? এই মেয়ে দেখো না, 89 ডিগ্রি ওস্তাদ জি, 89 ডিগ্রি। মিডল 89 ডিগ্রি না, 89 ডিগ্রি কত দূরে গেছে সেটা বলেন। হুম। 51 ঘটিকা। 89 ডিগ্রি 91 একান্ন দকিকা। 51। 51 দকিকা। আচ্ছা, তাইলে আর 9 দকিকা যোগ করলে 1 ডিগ্রি হয়ে যেত, তাইবে? তার মানে কি 90-এর চেয়ে সে কম কত? মাত্র 9 দকিকা। কথা কয় না। 90-এর সমমান আনলে কত দকিকা আর লাগবে আর মাত্র? তাইবে 9 দক্ষিণ। 9 দকিকা। 51 দকিকার সাথে আরো 9 দকিকা সংযোগ করলে কত হবে? 60 দকিকায়। 60 দকিকা তো 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি আর 89 ডিগ্রি কত হইব? 90 হয়ে যাবো গা। তাহলে বোঝা গেল এখানে কয় দকিকা ব্যবধান? মাত্র 9 দকিকা ব্যবধান। 4 নং কত? 27। 27 সেকেন্ড। সবসময় ফরিদপুরের জি, জেলার অঙ্ক করতে গেলে সবসময় কি করতে হবে? 36 সেকেন্ড। হ্যাঁ, 4 নং 36। 4 নং 36। জি। তাহলে এই জি। 36 সেকেন্ড সবসময় কি করতে হবে?